I have had a headache all day. She had had lunch in time. She woke up screaming because she had had a bad dream. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এরকম কনফিউজিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এর আগের দুটি সেশনে আমরা হ্যাভ, হ্যাজ এবং হ্যাড নিয়ে আলোচনা করেছি। কি করে হ্যাভ, হ্যাজ এবং হ্যাডকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি অ্যাজ আ হেল্পিং ভার্ব অ্যান্ড অ্যাজ আ মেইন ভার্ব। কিন্তু নাও কনফিউশন ইজ হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাড এবং হ্যাড, হ্যাডকে নিয়ে সেন্টেন্সে এদের ব্যবহারটা কি, কিভাবে বা আমরা এদেরকে সেন্টেন্সে ব্যবহার করব। চলুন তাহলে দেরি না করে মাত্র কয়েক মিনিটের মধ্যে হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাড এবং হ্যাড, হ্যাডের ব্যবহার আমরা শিখে নিই। তবে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলছি, যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, এই সেশনে নতুন করে আর আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাডের ব্যবহার সম্পর্কে আলোচনা করব না, কারণ তা যদি আলোচনা করতে হয় ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই যারা হেল্পিং ভার্ব হিসাবে বা মেইন ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, হ্যাডের ব্যবহার জানেন না তারা অবশ্যই এই দুটি ভিডিও দেখে নেবেন। চলুন তাহলে মেইন টপিকে ফিরে আসি। প্রথম সেন্টেন্সটি ছিল আই হ্যাভ হ্যাড আ হেডেক। এখানে হ্যাভ বসিয়েছি আবার হ্যাড বসিয়েছি কেন? আমরা আগে দুটি সেশনে আলোচনা করেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাডকে মেইন ভার্ব হিসাবেও ব্যবহার করি, হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার করি। হ্যাভ হচ্ছে বেস ফর্ম। সেখানে শিখেছিলাম যে পজেশনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কিছুর উপর আমার অধিকার আছে সেক্ষেত্রে, কিংবা কোনো ইলনেস অর্থাৎ অসুস্থতার ক্ষেত্রে, জন্ম দেওয়ার ক্ষেত্রে, কনভারসেশন শুরু করার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে, চুল কাটিয়ে নেওয়া বা এইরকম কোনো কাজ কাউকে দিয়ে করে নেওয়ার ক্ষেত্রে বা আমাকে করতেই হবে এরকম ক্ষেত্রে আমরা অ্যাজ আ মেইন ভার্ব হ্যাভের ব্যবহার জেনেছি। নাও সেন্টেন্সটা ফিরে আসি। সেন্টেন্সটা কি ছিল? আই হ্যাভ হ্যাড আ হেডেক অল ডে। এই সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারছেন এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, অর্থাৎ সারাদিন ধরে আমার মাথা যন্ত্রণা হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটা যদি আমরা সিম্পল প্রেজেন্টে করতে চাই তাহলে এরকম হতো আই হ্যাভ আ হেডেক, আই হ্যাভ আ হেডেক। এক্ষেত্রে যে হ্যাভটা আমরা এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে নয়, অর্থাৎ প্রেজেন্টে, সিম্পল প্রেজেন্টে যে হ্যাভটা ব্যবহার করা হয়েছে সেটা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। একটু আগেই বললাম যে ইলনেসের ক্ষেত্রে বা পেইনের ক্ষেত্রে আমরা হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করবি। এবার দ্বিতীয় সেন্টেন্স আই হ্যাভ হ্যাড আ হেডেক। এখানে প্রথম যে হ্যাভ সেটা হেল্পিং ভার্ব এবং দ্বিতীয় যে হ্যাড সেটা মেইন ভার্ব হিসাবে বসেছে। কি করে হলো? আমরা জানি পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে হেল্পিং ভার্ব কি? হ্যাভ। যেহেতু আই আছে সেই কারণে হ্যাভ। তারপর হ্যাড কেন বসেছে? হ্যাভ কেন বসলো না? কারণ এখানে নিয়মেই আছে যে হেল্পিং ভার্বের পরে পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম বসে এবং হ্যাড হলো হ্যাভের থার্ড ফর্ম, সেই কারণে এখানে হ্যাভ না হয়ে হ্যাড বসেছে। আই হ্যাভ হ্যাড আ হেডেক, অর্থাৎ প্রথমটা হেল্পিং ভার্ব, পরেরটা বেস ফর্ম হ্যাভের থার্ড ফর্ম। আর উদাহরণ যেমন she has had a back pain। has হেল্পিং ভার্ব হিসাবে বসেছে এবং had হ্যাভের থার্ড ফর্ম হিসাবে বসেছে, অর্থাৎ এখানে মেইন ভার্ব হিসাবে বসেছে। she এর পরে has বসিয়েছি কারণ হি, she, it বা সিঙ্গুলার নাম্বারের পরে has বসে, কিন্তু I এর পরে have বসবে। আর উদাহরণ যেমন we have had a problem with our computer system। এখানে প্রথমে হ্যাভ যেটা আছে সেটা হেল্পিং ভার্ব, দ্বিতীয় হ্যাড এটা মেইন ভার্ব হিসাবে বসানো হয়েছে এবং হ্যাভের থার্ড ফর্ম। আরও একটা উদাহরণ যেমন আই হ্যাভ হ্যাড আ শাওয়ার জাস্ট নাও। প্রথমে হ্যাভ এটা হেল্পিং ভার্ব, দ্বিতীয় হ্যাড এটা মেইন ভার্ব, হ্যাভের থার্ড ফর্ম। কারণ আমরা জেনেছি
যে রেগুলার যে আমরা অ্যাক্টিভিটিগুলো করি বা রেগুলার রুটিনের ক্ষেত্রে অর্থাৎ স্নান করার ক্ষেত্রে এইসবের ক্ষেত্রে আমরা হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করি এবং পাস্ট টেন্স হলে বা থার্ড ফর্ম হলে হ্যাভের হ্যাড বসে। আরও কয়েকটি উদাহরণ দিই, পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা আরও। শি হ্যাজ হ্যাড লাঞ্চ ইন টাইম। শি হ্যাজ হ্যাড লাঞ্চ ইন টাইম, এক্ষেত্রেও একই নিয়ম, প্রথমটা হেল্পিং ভার্ব, পরেরটা মেন ভার্ব, হ্যাভের থার্ড ফর্ম। আই হ্যাভ হ্যাড ডিনার অন টাইম। আই হ্যাভ হ্যাড ডিনার অন টাইম, এক্ষেত্রেও একই হয়েছে, হেল্পিং ভার্ব, পরেরটা মেন ভার্ব হিসাবে বসেছে এবং হ্যাভের থার্ড ফর্ম। বন্ধুরা এখানে আমি একবার ইন টাইম এবং একবার অন টাইম বললাম, তো ইন টাইম মানে কি, অন টাইম মানে কি, এটা নিয়ে একটা ভিডিও অলরেডি প্রোভাইড করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আরও ধরেন যেমন সীমা হ্যাজ হ্যাড আ বেবি গার্ল। সীমা হ্যাজ হ্যাড আ বেবি গার্ল, এখানে সীমা একটি মেয়ের জন্ম দিয়েছে। এখানে জন্ম দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করি এবং হ্যাভের ফার্স্ট ফর্ম হ্যাডকে ব্যবহার করতে পারি অথবা থার্ড ফর্ম হিসাবে হ্যাডকে ব্যবহার করতে পারি, যেমনটা এখানে হয়েছে। প্রথম যে হ্যাজ সেটা হয়েছে হেল্পিং ভার্ব, পরের হ্যাড এটা মেন ভার্ব এবং হ্যাভের থার্ড ফর্ম হিসাবে বসেছে। যেমন চুল কাটানোর ক্ষেত্রে হি হ্যাজ হ্যাড আ হেয়ার কাট, একই নিয়মে হয়েছে এটি। ফ্রেন্ডস, আশা করি হ্যাভ হ্যাড এবং হ্যাজ হ্যাডের মধ্যে যে কনফিউশন ছিল সেটা দূর করতে পারলাম। আসুন এবার হ্যাড হ্যাড কখন ব্যবহার করব সেটা জেনে নিই। সেন্টেন্সটা কেমন ছিল? শি woke up screaming because she had had a bad dream. Had had a bad dream. আগে আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সেন্টেন্সটা এখানে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে কি ছিল, আলোচনার হ্যাড নিয়ে আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে দুটো কাজ থাকবে, তুলনামূলকভাবে যে কাজটা আগে হবে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড বসবে, তারপর V3 বসবে, এবং তুলনামূলকভাবে যে কাজটা পরে হবে সেটা সিম্পল পাস্ট হবে। এখানেও কিন্তু তাই হয়েছে। আগে ব্যাড ড্রিম অর্থাৎ খারাপ স্বপ্ন দেখেছে, আগে দেখেছে এটা, সে কারণে হ্যাড বসেছে হেল্পিং ভার্ব হিসাবে। পরে কি হয়েছে না, সে কারণে চিৎকার করে উঠেছে, এই কারণে সিম্পল পাস্ট হয়েছে। এবার হ্যাড হ্যাড কেন হলো? হ্যাড, প্রথম যে হ্যাড সেটা এখানে হেল্পিং ভার্ব হিসাবে বসেছে। যেমন আই হ্যাড টেকেন মাই ডিনার বিফোর ফাদার কেম, এখানে হ্যাডকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করেছি, সেক্ষেত্রে এখানেও এই সেন্টেন্সটাতেও হ্যাডকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এবং পরের যে হ্যাড এটাকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করি এবং হ্যাভের এখানে থার্ড ফর্ম হ্যাড, সেই কারণে হ্যাড এখানে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এবার দেখুন এই সেন্টেন্সটা বললাম, আর একটা সেন্টেন্স এর পার্সপেক্টিভে, আই হ্যাড ইটেন অর আই হ্যাড টেকেন মাই ডিনার বিফোর ফাদার কেম। এখানে এই যে ইটেন ওয়ার্ডটা বা টেকেন ওয়ার্ডটা এর জায়গায় কিন্তু আমরা হ্যাড বসাতে পারি, কারণ খাওয়ার ক্ষেত্রে পান করার ক্ষেত্রে আমরা হ্যাভকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি এবং পাস্ট টেন্স হলে হ্যাড এবং V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হলে হ্যাভের জায়গায় হ্যাড, হ্যাভের থার্ড ফর্ম হলে হ্যাড, সেই কারণে আই হ্যাড হ্যাড মাই ডিনার বিফোর ফাদার কেম, এই সেন্টেন্সটা কিন্তু একদম ঠিক গ্রামাটিক্যালি। যেমন হি হ্যাড হ্যাড আ হেয়ার কাট, এখানে সে চুল কাটিয়েছিল পাস্টে, প্রথমটা হেল্পিং ভার্ব এবং দ্বিতীয় হ্যাডটা মেইন ভার্ব অর্থাৎ হ্যাভের থার্ড ফর্ম। কিন্তু এর সাথে বলে রাখি, যেটা এর আগে অনেকবার বলেছি, যখন আমরা হ্যাডকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করব কোনো বাক্যে বা পাস্ট পারফেক্টে কোনো বাক্য বলবো, তখন কিন্তু অবশ্যই হ্যাড একা বসবে না, তার সাথে একটা এমন সেন্টেন্স থাকবে যেটা সিম্পল পাস্ট হবে। এখানে যেমন সেন্টেন্সটা বললাম হি হ্যাড হ্যাড আ হেয়ার কাট,
এখানে পাস্ট পারফেক্টে আছে কিন্তু বাক্যটা, সেই কারণে আমাদের আরও একটা সেন্টেন্স এখানে জুড়তে হতো। যেমন আমি বললাম বিফোর হি মেট হার, অর্থাৎ তার সাথে দেখা করার আগে। তবে হ্যাডকে যদি আমরা শুধুমাত্র মেইন ভার্ব হিসাবে বসাতে চাই তাহলে কিন্তু এরকম কোনো নিয়মের প্রয়োজন নেই। যেমন আই হ্যাড আ হেয়ার কাট, আমি চুল কাটিয়েছিলাম, এক্ষেত্রে হ্যাড মেইন ভার্ব। আরও হ্যাডের উদাহরণ যেমন আই হ্যাড এ ওয়ান্ডারফুল ট্রিপ ইন লাক্ষাদ্বীপ, she had a great time with her grandparents. ফ্রেন্ডস, আশা করি হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এবং হ্যাডের মধ্যে যে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়েছে। কিন্তু এগুলো হলো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে। ফিউচার টেন্সের ক্ষেত্রেও কিন্তু হ্যাভ হ্যাডকে ব্যবহার করা যায়। এই সেন্টেন্সটা দেখুন, দে উইল হ্যাভ হ্যাড দেয়ার ডিনার বাই দ্য টাইম উই অ্যারাইভ। এটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভ হ্যাডকে ব্যবহার করতে পারি। এখানে যেটা হয়েছে, প্রথম যেটা উইল হ্যাভ ওটা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এবং হ্যাডটা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে হ্যাভের থার্ড ফর্ম হিসাবে। কারণ আগে বললাম খাওয়ার ক্ষেত্রে বা পান করার ক্ষেত্রে আমরা হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি এবং এই টেন্সের অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে হেল্পিং ভার্বের পরে মেইন ভার্বের থার্ড ফর্ম বসে, V3 বসে এবং এখানে বেস যে ফর্ম সেটা হলো হ্যাভ এবং তার থার্ড ফর্ম হ্যাড, সেই কারণে উইল হ্যাভ হ্যাড বসেছে। সো ফ্রেন্ডস, আজকের সেশনটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের সেশনে আরও নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।